হ্যালো বন্ধুরা, আজকে দেখো আবারও একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম। প্রথমেই দেখো সকালে বাগানে এসেছিলাম। বাগানে এত সুন্দর কপি গাছগুলো হয়েছে, আর সবে দেখো ছোট্ট ছোট্ট ফুলের মতো হয়েছে। এত ভালো লাগছে দেখতে, কি বলবো। দেখো এই দিকটা সবই ফুলকপি গাছ, আর ওই দিকটা ওলকপি গাছ। দেখো ওলকপি ও মানে প্রায় বড় হয়ে গেছে। এরকম গাছের টাটকা ওলকপি দিয়ে রান্না করলে এত ভালো লাগে। আর আজকে দেখো এখান থেকে বড় বড় ওলকপি 3টে তুলে নেব। এই দিকটা সবই ওলকপি আছে। এই বড় বড় দেখে তুলে নেব 3টে। দেখো 3টে তুলে নিয়েছি। আজকে ওলকপি দিয়ে মাছের ঝোল বানাবো। আর দেখো এখানে রুই মাছ নিয়ে চলে এসেছি। রুই মাছকে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো রুই মাছের পটকা এত সুন্দর দেখতে, সাদা দুধের মতো একবারে। আর এ দেখো টাটকা গাছের ওলকপি, বিট, আলু আর টমেটো কেটে নিয়েছি। আর এখানে দেখো মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে দেখো সবজিগুলো নেড়ে নিচ্ছি। সবজিগুলো প্রায় নাড়া হয়ে এসছে। আর এতে দেখো বান্না দিয়ে দিয়েছিলাম আদা, জিরে, পোস্ত, পাঁচফোড়ন সব দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর দেখো সবার শেষে মাছ দিয়ে নামিয়ে নিলাম। ঝোলটা রেডি হয়ে গেছে। আর এখানে দেখো ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। মাছের পটকা ভাজা, মূলো শাক ভাজা আর মাছের ঝোল। গাছের টাটকা ওলকপি দিয়ে মাছের ঝোল।